ইয়া আসিলে ওয়াও আসিলে আউয়া, মিম আসিলে নুন আসিলে লাম আসিলে র আসিলে। আজকে আমরা ঈদগাম বাগুন্না এবং বেলাগুন্নার প্রথম পর্ব পড়ব। আমরা ইকলাব, ইজহার, ইকফা পড়েছিলাম পিছনে। তো নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরের হরফে যদি তাজদিদ থাকে, কি থাকে? দেখেন এখানে প্রত্যেকটা হরফে কি আছে? তাজদিদ আছে। তখন নুন সাকিন এবং তানবিন উচ্চারিত হয় না। নুন সাকিন এবং তানবিন কি উচ্চারিত হয়? লেখায় আসে, পড়ায় আসে না। লেখায় আসে, পড়ায় আসে না। অন্য একটা মূলনীতিও আছে যে সুকুনযুক্ত হরফ এবং তাজদিদ যুক্ত হরফ, সুকুনযুক্ত হরফ এবং তাজদিদ যুক্ত হরফ যখন একত্রে আসে তখন সুকুনযুক্ত হরফ পড়ায় আসে না। যেমন এই যে সুকুনযুক্ত হরফ এবং তাজদিদ যুক্ত হরফ একত্রে আসছে না? সুকুনযুক্ত হরফ কি পড়ায় আসে না। সুকুনযুক্ত হরফকে বাদ দিয়ে তাজদিদ যুক্ত হরফের সাথে মিলাইয়া পড়িতে হয়। এটা কি হবে? আবাদতুম, বা যায় তাকে ধরবে, কাকে? তাকে। এই মূলনীতি অনুযায়ীও নুন সাকিন পড়ায় আসবে না। আর আরো সহজে যেটা আমি বললাম যে নুন সাকিন এবং তানবিনের পরে তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত আছে না? আন, হামজা দুই জবর আন। তো যখন তাজদিদ যুক্ত হরফ থাকবে তখন এই নুন সাকিন এবং এর ভিতরে লুকায়িত থাকা নুন সাকিন অর্থাৎ তখন এক জবর পড়ায় আসবে, দুই জবর পড়ায় আসবে না। এক জবরকে বাদ দিয়ে পড়তে হবে, মিলাইয়া পড়িতে হয়। কিভাবে পড়িতে হয়? মিলাইয়া পড়িতে হয়। এই মিলাইয়া পড়াকে ঈদগাম বলে। এই মিলাইয়া পড়াকে কি বলে? ঈদগাম বলে। আমার সাথে বলেন, নুন সাকিন এবং তানবিনের পরে তাজদিদ থাকিলে, নুন সাকিন এবং তানবিন উচ্চারিত হয় না, তখন পরবর্তী তাজদিদ যুক্ত হরফের সাথে মিলাইয়া পড়িতে হয়। গুন্না সহ বা গুন্না ছাড়া। এই মিলাইয়া পড়াকে ঈদগাম বলে। ঈদগাম দুই প্রকার, ঈদগাম বাগুন্না, ঈদগাম বেলাগুন্না। ঈদগাম বাগুন্না অর্থ গুন্না সহ মিলাইয়া পড়া। ঈদগাম বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলাইয়া পড়া। ঈদগাম বাগুন্না হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন, একত্রে ইয়াউমুন। ঈদগাম বেলাগুন্না হরফ দুইটি, লাম র, লা র। তাহলে আমরা কি শিখলাম? যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি তাজদিদ থাকে, কি থাকে? তাজদিদ থাকে, তখন নুন সাকিন এবং তানবিন উচ্চারিত হবে না। নুন সাকিনকে বাদ দিয়ে এবং দুই জের দুই, দুই জবর দুই জের দুই পেশের ভিতরে এক জবর এক জের এক পেশ পড়ে আসবে। দুই জবর পড়তে গেলে নুন সাকিন পড়ায় চলে আসে। তো নুন সাকিন এবং এক জবর এক জের এক পেশকে বাদ দিয়ে পরবর্তী তাজদিদ যুক্ত হরফের সাথে মিলাইয়া পড়িতে হবে। চারটি হরফে গুন্না সহ মিলাইয়া পড়িতে হবে, আর দুইটি হরফে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হবে। হ্যাঁ, আমার সাথে বলেন, আইয়া, আউয়া। এই হামজা জবর আজা মিমকে ধরবে। আম্মা, আন্না, আল্লাহ, আর,
এটা আপনারা বলেন দেখি, এটা মিম দুই জবর মান, মিম দুই জবর মান, এই দুই জবরের ভিতরে নুন লুকায়িত আছে। যেমন এটাকে কিভাবে লিখলে হবে, মিম নুন জবর মান, একই উচ্চারণ, নুন সাকিন এবং তানবিন কি একই উচ্চারণ, মান মান। তো নুন সাকিন এবং তানবিনের পরে হরফে কি আছে, তাসদিদ আছে না, তো এই নুন নুনকে বাদ দিয়ে বিদায় করতে হবে। বলেন ইয়া আসলে কি হবে বলেন, ওয়াও আসলে, মিম আসলে, নুন আসলে, লাম আসলে, র আসলে, মার। এভাবে যে কোনো অক্ষর আমি এরকম ভাবে আসবে, নুন সাকিন এবং তানবিনের পরের হরফে যদি তাসদিদ থাকে তাহলে আমরা চারটি হরফে গুন্না সহ আর দুটি হরফে গুন্না ছাড়া মিলাই পড়বো, নুন উচ্চারিত হবে না, নুনকে বাদ দিয়ে মিলাই পড়বো। আর যদি তাসদিদ না থাকে, যেমন এখানে নুন সাকিন তানবিনের হরফে কি নাই, তাসদিদ, এখানে সব 28 হরফ লেখা হয়েছে। এখানে কি করা হয়েছে, নুন সাকিন এবং তানবিনের পরে 28টা হরফ লেখা হয়েছে। 28 হরফের ভিতরে 6টা হরফে তাসদিদ থাকে আর বাকি হরফে কি থাকে না, তাসদিদ থাকে না। তাসদিদ না থাকিলে যদি বা আসে তাহলে কি হবে, ইকলাব, বা আসিলে ইকলাব। আর যদি বা না আসে তাহলে বলেন ইজহার বা ইকফা। আমরা শুধু ইজহারের 6টা হরফ ভালোভাবে যদি শিখি, আমরা দেখবো আগে নুন সাকিনের পরে ইজহারের হরফ আসবে কিনা, যদি আসে তাহলে ইজহার, আর যদি না আসে ইকফা। আর যদি তাসদিদ থাকে তাহলে বাগুন্না বা বেলাগুন্না। তাসদিদ থাকলে নুন উচ্চারিত হবে না, নুনকে বাদ দিয়ে মিলাই পড়িতে হবে, গুন্না সহকারে অথবা গুন্না ছাড়া। 28টা হরফ আমাকে আমার সাথে আপনার পড়া শোনান। বলেন বা আসিলে, বলেন আম, আবার বলেন বা আসিলে, তা আসিলে, সবাই বলেন সা আসিলে, জিম আসিলে, আনজা, হা আসিলে, আনহা, খ আসিলে, দাল আসিলে, জাল আসিলে, ঝা আসিলে, সিন আসিলে, শিন আসিলে, সদ আসিলে, দদ আসিলে, ত আসিলে, জ আসিলে, জ কান নাই, জ, আইন আসিলে, আনআ, গইন আসিলে, ফা আসিলে, কফ আসিলে, কাফ আসিলে, হামজা আসিলে, হা আসিলে, ইয়া আসিলে, ওয়াও আসিলে, মিম আসিলে, নুন আসিলে, লাম আসিলে, র আসিলে, এই 6টা হরফ আসিলে নুন উচ্চারিত হয় না, তাসদিদ থাক বা না থাক। তবে কোরআন শরীফের ভিতরে তাসদিদ দেওয়া থাকে, তাসদিদ দেওয়া থাকে। এই নুন সাকিন বা তানবিনের পরে যখন এই 6টা হরফ আসে, ইয়া ওয়াও মিম নুন লাম র, তখন এগুলোর ভিতরে কি দেওয়া থাকে, তাসদিদ দেওয়া থাকে। এজন্য আমরা নুন সাকিন এবং তানবিনের পরে হরফে আগে দেখবো তাসদিদ আছে নাকি তাসদিদ নাই। যদি তাসদিদ না থাকে তাহলে ইকলাব, ইজহার, ইকফা। আর যদি তাসদিদ থাকে তাহলে ঈদগাম বাগুন্না অথবা ঈদগাম বেলাগুন্না। বাগুন্নার পড়াটা বেশি থাকে, বেলাগুন্নার পড়াটা কি থাকে, কম থাকে। আর এখানে আরেকটা বিষয়, এই যে মিম নুন, আম্মা, আন্না, এই নুন সাকিনের বা তানবিনের পরে আসলে ঈদগাম বাগুন্না, ঈদগাম বাগুন্না। আর যদি এই নুন সাকিন
না থাকে, তাহলে তখনও গুন্না হবে, তখনও কি হবে? গুন্না হবে। তখন কি নাম হবে গুন্নার? ওয়াজিব গুন্না। কি গুন্না হবে? ওয়াজিব গুন্না। আচ্ছা, এটা অন্য সবাইকে আমি আবার তোমাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে।